একটা বাবা যদি দীর্ঘদিন পরে যদি সন্তানের বাবা হয়ে যায়, এই সন্তানকে পৃথিবীতে এমন কোনো বাবা খুঁজে পাওয়া যাবে নাকি ৮৬ বছর বয়সে সন্তান জন্ম নেওয়ার পর ওই সন্তানকে যদি আল্লাহ হুকুম করে কোরবানি করার জন্য এখন বর্তমান সময়ে কোনো মানুষের পক্ষে কোরবানি করা সম্ভব আছে নাকি? গুরু পর্যন্ত কোরবানি দিতে চায় না। টাকা আছে, অসংখ্য টাকা ঘরে আছে, কোরবানির সময় বিভিন্ন তালবাহানা সৃষ্টি করে। মানুষ এখন সন্তান নিজের কলিজার টুকরা সন্তান কোরবানি দিবে দূরের কথা, বর্তমান সমাজে এমন কিছু ধনাঢ্য ব্যক্তি আছে যাদের টাকা আছে, কোরবানির সমর্থন আছে, কোরবানির সময় তারা বিভিন্ন তালবাহানা শুরু করে যেন এই বছরটা নিয়ে কোরবানি থেকে মাহরুম হওয়া যায়। দুনিয়ার কারো কাছে মাথা নত না করে সন্তান কার কাছে চাইব? আল্লাহর কাছে। এবার আসেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সন্তান দান করেন। আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আমি সন্তান দান করেছি ৮৬ বছর বয়সে। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। আরেক বর্ণনায় এসেছে আরেকটা সন্তান। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে ছিলেন, এটি প্রসিদ্ধ বর্ণনায়। যদিও অন্য অন্য বর্ণনায় পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের আরও সন্তান ছিল, কিন্তু 2টার বর্ণনা কোরআনুল কারীমে 2টা সন্তানের বর্ণনা এসেছে। কোরআন বলছেন এক সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করলেন ৮৬ বছর বয়সে। আর কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বিতীয় সন্তান দেন নাই। দ্বিতীয় সন্তান কুরবানির ইতিহাসের পরে দিয়েছেন, যার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। কোরআনুল কারীমে বললেন এই দীর্ঘ সময় পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 2টা সন্তান যে দান করলেন, সন্তান সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা ডিটেলস আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়াল ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যখন তারা দোয়া ফিরায়া দেয় না, যখন সন্তান দিয়েছিলেন প্রথম সন্তান, আল্লাহ বলেন আমি প্রথম সন্তান দিয়েছি, যেই সন্তানের নাম হলো ইসমাঈল, আমি তাকে দ্বিতীয় সন্তান দান করে দিলাম যার নাম হলো ইসহাক। আমি আল্লাহ তাআলা লা সামিউদ দুআ, যদি কোনো বান্দা যদি আমার কাছে পৃথিবীর কাউকে যদি শরীক না করে, লা সামিউদ দুআ, যদি আমি আল্লাহকে যদি দান, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে যখন বান্দা ডাক দিবে, এমন কোনো ডাক নাই আমি আল্লাহ আমার আরশে থেকে বান্দার আরজি শুনি নাই, সব শুনি। লা সামিউদ দুআ, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছে, দোয়া আমি শুনেছি, বরকত স্বরূপ আমি আল্লাহ তাআলা তাকে 2টা সন্তান দান করেছি। আচ্ছা বলেন, এই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন কে? তবে এই 2 সন্তানের মা ভিন্ন ভিন্ন। আমার আলোচনা ওইদিকে লম্বা যাচ্ছি না, শুধু খালি নামটি বলে দিচ্ছি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মার নাম হলো হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনের 2 মা, কিন্তু প্রথম স্ত্রী ছিলেন বিবি সারা, তার গর্ভ থেকে সন্তান না হওয়ার কারণে মাসনা দ্বিতীয় বিবাহ করেছিলেন তার স্বামীকে, হাজার আলাইহিস সালামকে। ওনার গর্ভ থেকে প্রথম সন্তান এই দুনিয়াতে এসেছিলেন ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই এই কোরবানির ইতিহাস আল্লাহ তাআলা শুরু করছেন। কিভাবে? ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আচ্ছা বলেন, এত বছর পরে যদি একটি সন্তান যদি কারো আসে, ৮৬ বছর পরে যদি একটি সন্তান, বৃদ্ধ বয়সে সন্তানের মুখ দেখেন, বলেন বাবার মনে কি পরিমাণ আনন্দ, উৎসাহ, উল্লাস আসতে পারে, এটা বিবেচনা করে দেখেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাঈল যখন দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়ে যান, বেশি দিন নয়, কিছুদিন যেতে না যেতে তার 2 স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা সৃষ্টি হয়ে যান। প্রথম স্ত্রী বলেন, প্রাণের স্বামী
হাজেরার গর্ভ থেকে যেহেতু সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেছে, অনেক লম্বা আলোচনা, শুধু সার অংশটা আপনাদেরকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রথম স্ত্রী সারা বলেন, আপনার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে সহ এমন এক মরু প্রান্তরে তাকে নির্বাসন দিয়ে আসেন, তাকে রেখে আসেন, যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কোনো পর্যন্ত খাদ্যর ব্যবস্থা নেই, এমন জায়গায় তাদেরকে নির্বাসন দেন। ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, কি করে সম্ভব, এতদিন পর একটি সন্তান এসেছে, এই সন্তানকে স্ত্রী সহ নির্বাসন দিতে হবে, এটা কি করে সম্ভব? তিনি এটা মানতে রাজি হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহর পক্ষ থেকে যখন নিদর্শন, যখন হুকুম করা হলো, যখন সঙ্গে সঙ্গে দেরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তার স্ত্রী হাজারাকে নিয়ে উটের পিঠে চড়ে মরুভূমিতে চলে যায়। ইতিহাস সাক্ষী যে সিরিয়া থেকে একটি জায়গা আছে যেটা বর্তমানে আরব, এই জায়গায় তিনি চলে গেলেন। সিরিয়ার এক প্রান্তরে তার এই সন্তানকে সহ এই ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী বিবি হাজেরাকে একত্রিত থেকে ফারান মরু প্রান্তরে, তখনকার সময় জায়গাটার নাম ছিল ফারান মরু প্রান্তর, এর 100 মাইল পর্যন্ত কোনো মানুষের বাসস্থল ছিল না। এমন জায়গার মধ্যে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হুকুমে এমন জায়গা নির্বাসন দেওয়ার হুকুম করলেন কে? আওয়াজ করে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন সিরিয়া থেকে ফারান মরু প্রান্তরে, যেটা তৎকালীন সময়ে কাবার পাশে ছিলেন। রাখা হল সন্তান এবং স্ত্রীকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এমন মরু প্রান্তরে যখন রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ঘুরাইয়া তারা উটের মধ্যে চড়ে বললেন। পিছন দিক থেকে হাজেরা আলাইহিস সালাম তিনি চিৎকার মেরে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি তো জানি আপনি আল্লাহর পয়গম্বর, এত নিষ্ঠুর হতে পারেন না, কারণ আমাকে এমন এক মরু প্রান্তরে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, কোনো খাদ্য না, এমনকি পানি পর্যন্ত আমার কাছে জমা নাই। ও প্রাণের স্বামী, আমি তো জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এমন নিষ্ঠুর হতে পারেন না। বারবার যখন ইব্রাহিমকে প্রশ্ন করতেছেন, আপনার বাবা ইব্রাহিমের মনের দুঃখের যন্ত্রণা, স্ত্রীর কথা জবাব ইব্রাহিম আলাইহিস সালাম দিতে পারে নাই, একদম নীরব নিস্তব্ধ হয়ে রইলেন। কারণ স্ত্রী বারবার বলছে যে আপনি এত নিষ্ঠুর হতে পারেন না, বলেন আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন, কিন্তু কোনো কথা বলে নাই। দুঃখের ব্যথা যন্ত্রণা, যে বৃদ্ধ বয়সের সন্তানের বাবা হলাম, সন্তানটাকে নিজ হাতে মরুর প্রান্তরে রেখে গেলাম, সহ্য হয় না। বারবার যখন প্রশ্ন করতেছেন, এমন সময় হাজেরা ব্যর্থ হয়ে বললেন, প্রাণের স্বামী, আমাদেরকে এখানে নিদর্শন করে যাচ্ছেন, আমাদেরকে এখানে নির্বাসন করে যাচ্ছেন, বলেন আমার রব, আমার আল্লাহর হুকুম আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো কথা বলতে পারে না, শুধু ইশারা দেয়, হাজেরা, আমার সন্তান ইসমাইলকে তোমাকে এখানে রেখে যাচ্ছি, এটা আমার কোনো এখতিয়ার নয়, বরং আমার আল্লাহ আমাকে হুকুম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া দিয়ে যাচ্ছেন, উট দিয়ে যাচ্ছেন, আর পিছন থেকে হাজেরা বারবার বলছে, প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন, অল্প কিছু খাবার আর অল্প পানি দিয়ে আপনি চলে যাচ্ছেন, এই সন্তানকে রেখে যখন চলে যাচ্ছে, বারবার দৌড়াচ্ছে, তখন হাজেরা আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে তিনি ব্যর্থ হয়ে তিনি বললেন, না আর ধরবো না, তিনি স্তব্ধ হয়ে গেলেন। আর সিরিয়ার রওনার পথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দীর্ঘ পথ যখন অতিক্রম করলেন, পিছনে তাকায় দেখলেন হাজেরা আর আসে না। এমন সময় দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো দেরি করে নাই, আবার এই মরুর প্রান্তর, ফারান মরুর প্রান্তর খাবাগিরের দিকে তাকাইয়া, ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আমার আল্লাহ, আমার পরিবারের
আমার পরিবার থেকে আমার স্ত্রী এবং আমার সন্তান ইসমাইলকে এমন এক আবাদহীন উপত্যকায় রেখে যাচ্ছি, সেখানে তার পাশে আপনার ঘর আছে, উপস্থিত আছে। এবং হে আমার প্রতিপালক, এই জন্যই আমি তাদেরকে রাখলাম, তারা যেন লিয়ুকিমুস-সালাত, তারা যেন নামাজ কায়েম করে, ফাজআল আফইদাতাম মিনান নাস, এবং হে রব্বে কারীম এমন কিছু মানুষের অন্তর তাদের প্রতি নরম করে দেন যারা এসে তাদের অনুরাগী হয়, এবং ফল ফলাদি দ্বারা তাদেরকে রিস্কের ব্যবস্থা করে দেন। এই দোয়া করে চলে গেলেন, কারণ তাদের কাছে মাত্র 3 দিনের কাবার মজুদ ছিল। মুফাসসির কারাম বলেন, ইমাম কুরতুবীর মধ্যে, তাফসিরে কুরতুবীর মধ্যে পাওয়া যায় 3 দিনের পানি সহ খাদ্য মজুদ ছিলেন। এই 3 দিন যখন পানির খাদ্য চলে যায়, তখন হাজারার কষ্ট শুরু হয়ে যায়। হাজারার কষ্ট কিভাবে শুরু হয়ে যায়? হাজারা কষ্টের যে কষ্টের পর কষ্ট সন্তান নিয়ে কিভাবে করেন, এটার বর্ণনা শুরু হয়ে যায়। 3 দিন যখন চলে যান, মস্কের পানি যখন ফুরিয়ে যান, কাবার যখন সীমিত কাবারও যখন ফুরাইয়া যায়, আস্তে আস্তে করে মা হাজরার বুকের স্তন পর্যন্ত শুকাইয়া যান। সে সন্তানকে দুধ পান করাবেন, এই পরিস্থিতি যখন হাজরার যখন আর রইল না, এমন সব পৃথিবীর এমন কোনো মা নাই, সন্তান যদি খাদ্যের অভাবে যদি মারা যায়, পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো দেরি করে নাই, যখন খাদ্য শুকায়া যায়, দুধের বাচ্চা যখন দুধ পান করা থেকে নিরাশ হয়ে যায়, যখন দুধ পান করা থেকে যখন বন্ধ হয়ে যায়, মা হাজারা এই ছোট্ট সন্তান ইসমাইলকে কুলে নিয়ে রবের কাছে চিৎকার বেড়ে বেড়ে কান্দে, আমার আল্লাহ, আমি এমন মা, আমার সন্তানটাকে দুধ পর্যন্ত পান করাতে পারি না। আমার কুলের সন্তান আমার কুলের দুধের তৃষ্ণার্তর কারণে মারা যাবে, এটা আমি মা মানতে পারি না। এই দৃশ্য দেখে আর এক তো হচ্ছে মরুর প্রান্তরে হাজারা নিজেই পানির তৃষ্ণার্তর কারণে তার কলিজা বের হয়ে যাবে, এমন পরিস্থিতি। এমন সময় রৌদ্রের তৃষ্ণার্ত এবং রোদ প্রচণ্ডতার কারণে সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে, হাজারাম তাকায় দেখে যেন ঝর্ণার মতো যেন পানিগুলা নিচের দিকে ডলকে পড়তেছেন। হাজারা দেরি করে নাই, সাফা পাহাড়ের দিকে যখন একটি দৌড় মেরে তৃষ্ণার্ত মা সন্তানটাকে এক জায়গায় রেখে দিয়া, এই তৃষ্ণার্ত মা সাফা পাহাড়ের দিকে মা দৌড়াইয়া যায়, গিয়া দেখে এটা কোনো পানি নয়, কোনো ঝর্ণাও নয়, বরং এত রোদের তাপের কারণে, পাথরের উপর সূর্যের তাপ পড়ার কারণে এই তাপের জ্বলন্ত প্রমাণ দূর থেকে পানির মতো দেখা যায়, এটা মোটেও পানি নয়। হাজরা আলাইহিস সালাম দৌড়তে ব্যর্থ হলেন, তিনি আবার দৌড়ায় গেলেন মারওয়া পাহাড়ের দিকে। এইভাবে 2টা পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করছেন, সাই করছেন, আর এই সাইকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিটা হাজির জন্য ওয়াজিব করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মা হাজরার এই দৌড়াদৌড়ি স্থান, ইসমাইল আলাইহিস সালামকে পানি খাবারের জন্য মা যে পরিশ্রম করেছিলেন, যে দৌড়টা দিয়েছিলেন, 7 বার দৌড়াদৌড়ি করছিলেন, ঘোরাঘুরি করেছেন 2টা পাহাড়ে, আর যতদিন দুনিয়া থাকবে অতদিন আল্লাহ পাকের এই হুকুম আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই ওয়াজিব করতে হবে, এটা হজ করতে গেলে এটা হজের ওয়াজিব করতে হবে, বাধ্যতামূলক, এর বাহিরে কোনো কিছু নয়, 100% করতে হবে। তখন এইভাবে দিন কাটতেছিলেন, আস্তে আস্তে করে যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বি কারীম কিছু মানুষকে অন্তরাগী করে দাও। আস্তে করে তিনি আস্তে আস্তে করে বিবি হাজারাকে রাখা এই মরু প্রান্তটায় বসবাসের উপযোগী জায়গা হিসেবে মানুষ বাঁচতে শুরু করলেন। মানুষ এখানে আসলেন, ফল ফলাদি শুরু হয়ে গেলেন, মানুষের বসবাস শুরু হয়ে গেলেন। এইভাবে 8 বছর চলে গেলেন। তাফসিরের মধ্যে পাওয়া যায়, এক তাফসিরে 8 বছর চলে গেছে, আরেক তাফসিরে পাওয়া যায় যে 14 বছর অতিবাহিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারাকে এবং ইসমাইলকে এই মরু ফারান প্রান্তরে রেখে আসছেন। 8 বছর পরে তার মনে একটা বাসনা হলো, রে আমার এই কলিজার টুকরা সন্তান, এত হৃদয় রিংরানো সন্তান, এত দীর্ঘ সময়ের পরে আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, এত বছর ধরে এই মরু প্রান্তরে রেখে আসছি আল্লাহর হাতে, না জানি আমার সন্তান আমার স্ত্রী কি হালতে আছে, আমি একবারে দেখে আসি। 8 বছর পর, মতান্তরে 14 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়া থেকে এই আরব মরু প্রান্তরে ফারান প্রান্তরে আবার রওনা হলেন। এখানে গিয়ে পৌঁছে গেলেন জিলহজ মাসের 8 তারিখ। ওই রাত্রি তিনি স্বপ্নে দেখেন সন্তানের কাছে যখন, বাবা
দীর্ঘদিন পরে যখন বাবা সন্তানকে কুলে জড়ায় যখন শুয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখায়, ইব্রাহিম আর দেরি করো না, আমি আল্লাহর রাস্তায় ইব্রাহিম কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, কোরবানি করলেন, তার সম্পদ থেকে কুরবানি করলেন। আবার পরদিন স্বপ্ন দেখলেন, তিনি আবারও কুরবানি করলেন। আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হচ্ছে না, বরং তোমার সব চাইতে প্রিয় যে বস্তুটা ওইটাই আমি আল্লাহর কাছে কুরবানি করো। চিৎকার মেনে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এখন বর্তমান সময়ে আমার কাছে আমার এই সন্তানের চাইতে আসমানের নিচে আর কোনো প্রিয় বস্তু হতে পারে বলে আমার মনে হয় না। তার মানে আমার প্রিয় বস্তু তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন, তাহলে তো আমার প্রিয় বস্তু একমাত্র সন্তান আমার ইসমাঈল। এখন কি করা যায়? যখন এই চিন্তা করলে সন্তান কোরবানির জন্য প্রস্তুতির জন্য সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বললেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথাটা সেমভাবে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমি বাবা হিসাবে তোমারে আমি কুলে নিয়া কাঙ্কে নিয়া তোমারে আমি বড় করতে পারি নাই। তোমার যখন কিছুদিন হয়েছে, 3 দিন এবং 7 দিনের দিনে তোমাকে মরু প্রান্তরে রেখে গিয়েছিলাম রে বাবা। আজকে আমি এসেছি, আমার রব আমারে এমন এক হুকুম করেছে রে বাবা, আমি তোমার সামনে উপস্থাপন করতেছি। তবে এখানে আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে হুকুম করলেন? সরাসরি তো আল্লাহ তাআলা ওহী পাঠাইতে পারতেন, কিন্তু কেন পাঠান নাই? স্বপ্নে দেখালেন। আপনাদেরকে বেসিকলি বলি, স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর হচ্ছে স্বপ্নে কেয়ালি, 2 নম্বর হচ্ছে স্বপ্নে শয়তানি, 3 নম্বর হচ্ছে স্বপ্নে রহমানি। স্বপ্ন 3 প্রকার। প্রতিটা মানুষের জন্য, নবীরা ব্যতীত প্রতিটা মানুষের জন্য স্বপ্ন 3 প্রকার। একবার হচ্ছে স্বপ্নে কেয়ালি, 2 নম্বর স্বপ্নে শয়তানি, 3 নম্বর স্বপ্নে রহমানি। এটা হচ্ছে উম্মতের জন্য। আর নবীদের জন্য শুধুমাত্র স্বপ্নে রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। তো স্বপ্নে কেয়ালি স্বপ্ন কোনটাকে বলে? আমরা সারাদিন যা কল্পনা করি, এটা যা ঘুমাইলে পরে দেখি, এটার নাম হলো স্বপ্নে কেয়ালি। এটার কোনো অর্থ নেই, শুধু বাজে স্বপ্ন। 3 নম্বর স্বপ্নে শয়তানি, এমন স্বপ্ন আপনি দেখছেন, আপনি স্বপ্ন করে দেখতেছেন আমার সন্তান হয় না, এবং মাজারে একটা গরু কুরবানি দাও, দেখবা তোমার সন্তান হবে। এইটাকে বলা হয় স্বপ্নে শয়তানি। কারণ সে, এই শয়তান আপনাকে প্রকাশ্যে ধোঁকা দিয়ে যেতে পারে না, আপনার স্বপ্নের মাঝে ধোঁকা দিয়ে আল্লাহ পাকের সাথে শিরিক করার জন্য আপনাকে আমন্ত্রণ করছে। আর যেই আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয় যখন স্বপ্নে দেখবেন, মনে করেন এটা স্বপ্নে শয়তানি। আর স্বপ্নে রহমানি হচ্ছে ওইটা যেটা আল্লাহ তাআলা নবীকে দেখান। এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আওয়াজ করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আল্লাহ নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা কি? স্বপ্নে রহমানি, মানে আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন। এই স্বপ্নটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বলছেন। 14 বছর বয়সে বলেন অথবা 8 বছর বয়সে বলেন, দুইটা মতেই তাফসীরের মধ্যে পাওয়া যায়। কি স্বপ্নটা বলছেন? আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন নির্বাসনে থাকা সন্তানের এবং স্ত্রীর কাছে যাওয়ার পর সন্তানকে কুলে নিয়ে বলেন, সন্তান, আমি স্বপ্নে দেখেছি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে ছুরি চালাচ্ছি, তোমাকে জবাহ করছি। আমি স্বপ্নে দেখেছি। এখন তোমার অভিমত কি? আচ্ছা, এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মুফাসসিরে কেরাম একটার দুইটা নয়, বিভিন্ন তাফসীরকাররা, তাফসীরে ফাতহুল মাজিদে পাবেন, তাফসীরে আপনি বাইজাবির মধ্যে পাবেন, এবং তাফসীরে কাবিরের মধ্যে পাবেন। বিভিন্ন তাফসীরকাররা এই তাফসীরটা বলছেন যে ইসমাঈল আলাইহিস সালাম যদি তখনকার সময়ে যখন ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই যে তুমি কি রাজি, এখন যদি ইসমাঈল আলাইহিস সালাম না করতেন, তাহলে কি এই যে ইসমাঈলকে কি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতেন না? এটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের জবাবে মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা নিকুত করে বলছেন যে ফালাম্মা আসলামা তাল্লাহু বিল জাবির। আমি এই জন্যই এটাকে আমি প্রশ্নবোধক বানালাম, ইন্টারগেটিভ সেন্টেন্স করলাম। আমি দেখতে চাই, এটা জবাহে করার জন্য আমি হুকুম করি না, আমি দেখতে চাই যে
আমার ইব্রাহিম যদি সন্তান এই কলিজার টুকরাকে সন্তান কুরবানি দিতে রাজি হয়, আমার ইসমাইলও কি আমি আল্লাহকে খুশি করার জন্য কি বিনা দ্বিধায় রাজি হয় কি না, এটার জন্য শুধুমাত্র প্রশ্ন। এবার বলেন, এই পৃথিবীতে একটা বাবা যদি দীর্ঘদিন পরে যদি সন্তানের বাবা হয়ে যায়, এই সন্তানকে পৃথিবীতে এমন কোনো বাবা খুঁজে পাওয়া যাবে নাকি ৮৬ বছর বয়সে সন্তান জন্ম নেওয়ার পর ওই সন্তানকে যদি আল্লাহ হুকুম করে কোরবানি করার জন্য এখন বর্তমান সময়ে কোনো মানুষের পক্ষে কোরবানি করা সম্ভব আছে নাকি? গুরু পর্যন্ত কোরবানি দিতে চায় না, টাকা আছে, অসংখ্য টাকা গড়ে আছে, কোরবানির সময় বিভিন্ন তালবাহানা সৃষ্টি করে। মানুষ এখন সন্তান নিজের কলিজার টুকরা সন্তান কোরবানি দিবে দূরের কথা, বর্তমান সমাজে এমন কিছু ধনাত্মক ব্যক্তি আছে যাদের টাকা আছে, কোরবানির সমর্থন আছে, কোরবানির সময় তারা বিভিন্ন তালবাহানা শুরু করে যেন এই বছরটা নিয়ে কোরবানি থেকে মাহরুম হওয়া যায়। এমন অনেক লোক আছে, কিন্তু তার সন্তানকে কোরবানি দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল কি জবাবটা দিলেন শোনেন। কেমন সন্তান? এই যে আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহুম বিগুলামিন হালিম, এই ইব্রাহিম আমি আপনাকে এমন এক সন্তান দান করতেছি যেই সন্তানটা এমন চরিত্রবান হবে যা বিশ্বের উপমা হবে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বাবা যখন বললেন আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাহ করছি বাবা, এবং তুমি কি বলো, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামের জবাবটা কোরআনে আল্লাহ তাআলা তুলছেন, নবীকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারুন, ও আমার পিতা ইব্রাহিম, আমার আল্লাহ তাআলা আপনাকে যেইভাবে হুকুম করেছেন দেরি করবেন না বাবা, দেরি করার কোনো প্রয়োজন নাই। আমি ইসমাঈল বিনা দ্বিধায় আমি কোরবানি করতে প্রস্তুত, কোনো বাধা নাই। আমার বাবা, আমার আল্লাহ আপনাকে যেইভাবে হুকুম করেছেন ঠিক সেইভাবে আমাকে কোরবানি করেন, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো আসপুস নেই। আপনি বলেন সন্তান, কেমন সন্তান আল্লাহ দান করেছে? সন্তান বলছে বাবা 14 বছর বয়সে বলেন অথবা 18 বছর বয়সে আমার সন্তান বাবাকে বলছে কোনো সমস্যা না, আমাকে কোরবানির জন্য প্রস্তুতি নেন, কোনো সমস্যা নেই। এবার ইসমাঈল আলাইহিস সালামের সন্তানকে নিয়ে যখন গড় থেকে বের হলেন, মা হাজারার কাছ থেকে বিদায় নিলেন। হাজারার সামনে দাঁড়ায় সন্তান মার জড়ায়া ধরে চোখের সামনে দাঁড়ায়া ইসমাঈল আলাইহিস সালাম জীবনের দুঃখ সুখের কথা আল্লাহ তাআলার পয়গম্বর মায়ের সাথে বললেন, ও আমার মা, দীর্ঘদিন আমাকে এত কষ্ট করে লালন পালন করেছ, কিন্তু মনে হয় না রে মা, আজকে আমার বাবার সঙ্গে যে যাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে যায়, জীবনে যদি কোনো দিন আপনার সাথে আমার সাক্ষাৎ না হয়, কিন্তু মা আমাকে জীবনের সব অপরাধ আমার মাফ করে দিয়ে। ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কাছে দোয়া চেয়ে নিয়ে বের হয়ে গেলেন বাবার সাথে, কোনো লেট করে নাই, দেরি করে নাই, বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর পথের মধ্যে 3 জায়গায় শয়তান আক্রমণ করলেন। শয়তান তাকে বাধা দিলেন, বলেন ইসমাঈল তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? তোমার আব্বার সাথে ছুরি আছে, দড়ি আছে, তোমারে বাঁধবে, তোমারে জবাই করবে, তুমি যদি জান বাঁচাইতে চাও তুমি পালাও। এমন সময় কেমন সন্তান আল্লাহ দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান দাঁড়ায় বলে, আমি বুঝতে পেরেছি আল্লাহর হুকুমে বাধা দান করে কোনো মানুষ নয়, আল্লাহর হুকুমে বাধা দান করে শয়তান। তার মানে আমি বুঝতে কোনো বাকি নাই, তুমি শয়তান দাঁড়াও, অপেক্ষা করে নাই, নিচ থেকে পাথর তুলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করে দেন। বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তিনি পাথর নিক্ষেপ করলেন। 3 জায়গায় আক্রমণ করলেন, 3 জায়গায় তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। তাহলে তিনি জানে, কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আল্লাহর কাছে কোনো বাধা কোনো নেককার মানুষ দিতে পারে না। আমি বুঝতে পেরেছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তুমি প্রকাশ্য শত্রু, আমার জাতির শত্রু, এবং সমস্ত নেককার বান্দাদের প্রকাশ্য শত্রুর নাম কি? আওয়াজ করে বলেন, প্রকাশ্য শত্রুর নাম কি? শয়তান। বলছে না আমি বুঝতে পেরেছি তুমি শয়তান। তখন বলছে আচ্ছা বলো তো তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? তোমারে তোমার রব পছন্দ করছেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল শয়তানকে কি সুন্দর জবাব দিলেন। জবাব দিয়ে বলে, শয়তান তুমি জেনে রাখো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য বান্দা আছে, রবের এমন কোনো বান্দা নাই। দুনিয়াতে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা আছে এবং যত মানুষ দুনিয়াতে আছে প্রতি মানুষের রব আমার আল্লাহ একজন, কিন্তু পৃথিবীর কাউরে আল্লাহ পছন্দ করে না। ও শয়তান জেনে রাখো আমার রব আমাকে কুরবানির জন্য পছন্দ করেছে, এর চাইতে সৌভাগ্য আমি ইসমাইলের আর কিছু জীবনে মনে করি নাই। শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আমি ইসমাইলকে সামনে আগাতে শুরু করে দেন। জায়গা ক্লিয়ার কর, কারণ আমাকে আমার রব পছন্দ করেছে, আর কোনো পিছনে তাকাবার সময় নাই। চলে গেলেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট করে সময়ের জন্য শর্টকাট করে শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এই মরু প্রান্তর মিনার ময়দানে, যেখানে কোরবানি করে হাজিরা, এই মিনার ময়দানে চলে গেলেন। চলে গিয়ে তাকে শোয়াইলেন এবং বাবা প্রশ্ন করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে জবাহ করতেছি, তুমি নিজ ইচ্ছায় তুমি প্রস্তুত নিয়েছ। সঙ্গে সঙ্গে বাবার মনের এই দুঃখ দেখে সন্তান বুঝতে পারতেছে আমার বাবার কলিজার হৃদয় রিংরানু সন্তান আমি, আমার বাবা সহ্য করতে পারে। বাবার অন্তরের দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাতাজিদনি ইনশাআল্লাহ। আমার বাবা হতাশা হয়েন না, অতি শীঘ্রই আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, অতি শীঘ্রই আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। হতাশা হয়েন না, ধৈর্য ধারণ করেন, কিয়ামতের দিন আমি ইসমাইলকে আল্লাহ আপনি ধৈর্যশীল বান্দার কাতারে আমার রব আমারে দাঁড়ায় দিবেন। বাবা হতাশা হয়েন না, আপনি ছুরি চালান জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা ঘটনা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন এটা দুর্বল বর্ণনা, কেউ বলেছে তাদের দুইজনের চোখ বেঁধেছে, এটা দুর্বল বর্ণনা। কিন্তু সহিহ বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আইন অনুযায়ী কাতর করে শোয়াইলেন ইসমাইলকে। আর দাঁড়ালো ছুরি যখন গলার মধ্যে যখন চালাইতেছেন, সঙ্গে সঙ্গে আমার রব আরশ থেকে খুশি হইয়া জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে যা রে, জলদি করে যা, আমার দুই পেগম্বরের ইতিহাসে আমি খুশি হয়ে গেলাম। আমি যেই কারণে কুরবানির জন্য আমার পেগম্বর ইব্রাহিমকে আমি স্বপ্নে দেখাইলাম, আমার ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন করেছে। আর দেরি করবে না রে জিবরাইল, জলদি করে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যা, আর দুম্বাটা ছুরির নিচে ধরে দে, আমার নেককার বান্দা ইসমাইলকে ছুরির নিচ থেকে উঠায়া দে। শিক্ষার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে লাগায় যখন ছুরি দিয়ে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা যখন বললেন, মরুর প্রান্তের কেউ নাই, আকাশ বাতাস কেউ নাই, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আপন বাবা তার সন্তানের কলিজার মধ্যে ছুরি চালাইতেছেন। এই দৃশ্য দেখে তাফসীরের মধ্যে পাওয়া যায় জিবরাইল অবাক হয়ে এই মিনার প্রান্তরে এই ছুরি চালানো দেখে চিৎকার মেরে ডাক দিয়ে বলছেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে ইব্রাহিম এবং ইসমাইল দুইজনে হতাশ হয়ে গেলেন। এই মরু প্রান্তরে আমরা বাপ পুত্র ছাড়া তোর কেউ নাই, কিন্তু এখানে কে তৃতীয় ব্যক্তি কে? আল্লাহু আকবার বলে এমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ইব্রাহিম আর আপনার সন্তানকে জবাই করতে হবে না। আমার আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু বিল জামিল, আমার আল্লাহ তাআলা আপনার এবং আপনার সন্তান দুইজনে আত্মসমর্পণ আমার আল্লাহ কবুল করেছে। আপনার সন্তান জবাই কোনো প্রয়োজন নাই, নেন জান্নাতি দুম্বা জবাই করে আপনার হুকুম পালন করে নেন। সঙ্গে সঙ্গে যখন এই ছুরির তল থেকে বের করে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তল থেকে বের করে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সরায়া দুম্বা যখন ধরে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম চোখ বন্ধ করে জবাই করছিলেন, তাকায়া দেখে তার সন্তান ইসমাইল দূরে দাঁড়ায় রয়েছে, আর গরম রক্ত যেটা বের হয়েছে এটা একটা জান্নাতি দুম্বা থেকে বের হয়েছে। চিৎকার আল্লাহু আকবার। আর দেরি করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম
ছুরিটাকে মাটির মধ্যে ফেলে দিয়া সন্তান বাবার দিকে নজর করে তাকাই, আর বাবা সন্তানের দিকে তাকায়া দুইজনের আত্মমর্যাদা প্রকাশ করিয়া একজন আরেকজনের চোখে তাকায়া দৌড়ায়া বাবা সন্তান রে ধরলেন, সন্তান বাবারে ধরলেন, তাকায়া বলেন আমার আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমার অনেক পরীক্ষা করেছি, ইব্রাহিম আমি তোমার অনেক পরীক্ষা করেছি, জন্মের পর থেকে ইব্রাহিম এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম মুসলমানদের জন্য জাতির জন্য ইব্রাহিম জয় করে নাই। ইব্রাহিম যা রে ইব্রাহিম যা, তোমার সন্তানকে নিয়ে যাও, আমি আল্লাহ তোমার সন্তানকে কুরবানি করার জন্য আমি হুকুম করি নাই, যেটা করেছিলাম সেটা পালন করেছ, আর সুসংবাদ নিয়ে যাও, আর ইসমাইলের বংশ থেকে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ইসমাইলের বংশ থেকে আমি পাঠাইয়া দেব। চিৎকার করে আল্লাহু আকবার। এই তো দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিলেন, একটা হলো ইসহাক আর একটা হলো ইসমাইল। ইসহাকের বংশ থেকে অনেক নবী এসেছেন, আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। চিৎকার করে আল্লাহু আকবার। আমাদের নবীর বংশের নাম যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবেন? ইসমাইলি বংশ, মানে আমার নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আমরা বলেন আমাদের এই কোরবানি মানে হচ্ছে আপনার নিজের ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে এটাকে আল্লাহর রাস্তা কোরবানি দেওয়া, টাকা পয়সা মূলত নয়। আচ্ছা বলেন যে গরু জবাই করি, গরুর গোশত কি আল্লাহ নেয়? রক্ত কি আল্লাহ নিয়ে নেয়? তাহলে যা আছে সব আপনি খাইতেছেন, কিন্তু আল্লাহর এত বড় হুকুম পালন করার কারণ কি? নবীকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কারাম রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, ক্বালা সুন্নাত আবিকুম, রসুলকে প্রশ্ন করলেন মা হাদিহি আযাহি, ও আমার কলিজার টুকরা নবী কোরবানির জিনিসটা কি? নবীজি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, বরং আমার আপনার বাবা ইব্রাহিম নবীর সুন্নাত, এটার নামই হচ্ছে কোরবানি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ইব্রাহিম নবীর সুন্নাত যদি পালন করি তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের করণীয় কি হবে? আল্লাহ নবী বলেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, ও আমার উম্মত জেনে রাখো, আমার বাবা তোমার বাবা ইব্রাহিম নবীর সুন্নাত যদি কোনো মানুষ যদি পালন করে কোরবানি করে, এক একটা কোরবানির পশুর শরীরের মধ্যে যত প্রকার লোমকূপ থাকবে, যতগুলো পশম থাকবে, আমার আল্লাহ প্রতিটা পশমের বদলতে আমার আল্লাহ প্রতি বান্দার উপরে এক একটা পশমের বিনিময়ে একটা করে নেক দান করে দেবে। জুড়ে বলি আল্লাহু আকবার। বলেন এই কুরবানি করা কি আমাদের ফজিলত আছে না নাই? তাহলে একটা গরু হোক, মহিষ হোক, বেড়া হোক, দুম্বা হোক, এগুলোর মধ্যে কি পরিমাণে পশম আছে কোনো চিন্তা করতে পারেন? এক একটা পশুর বদলতে আমার রব আল্লাহ তাআলা এক একটা পশুর লোমকূপের পরিবর্তে এক একটা করে নেকি দান করবেন। একজন বলেন উনি কে? এখানে আরও অনেক লম্বা কথা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে জবাই করলেন, কীভাবে দিলেন, এই সবগুলো আমরা বলবো। হাবিল কাবিলের থেকে আমরা একের পর এক ধারাবাহিক আলোচনা চলবে।